আমরা এখন জয়পুর ফরেস্টে ঢুকে গেছি। জয়পুর ফরেস্ট স্টার্টিং হলো বনলতা রিসোর্টে চা খেয়ে। আমাদের সকালের জার্নি শুরু হলো। কুকুরগুলো খুব চেল্লাচ্ছে তখন থেকে। এই যে পুলিশ চেক পয়েন্ট। আমরা এগোচ্ছি এখন জয়পুর ফরেস্ট দিয়ে। হয়তো খুব উইন্ড ব্লাস্ট হবে এখন। হেলমেটের কাঁচটা খোলা আছে। জয়পুর ফরেস্টের ভিউ। এই সকালবেলা এই গরমকালে মানে বীভৎস ঠান্ডা লাগছে। মনে হচ্ছে যেন এটা মানে নভেম্বরের শুরুতে আমরা গাড়ি চালাচ্ছি, এতটাই ঠান্ডা লাগছে। চারিদিকে কুয়াশা, সারা রাত ধরে ঠান্ডা লেগেছে, এখনো ঠান্ডা লাগছে। আমরা দাঁড়াবো এখানে, এখন একটু ফটোশ্যুট হবে। ভাইরা দাঁড়াচ্ছে, একটু ফটোশ্যুট হবে। গাড়িগুলো এক জায়গায় করব, ঠিক আছে চল। আমাদের হৃদয় পোদ্দার গুদমারানি দাঁড়িয়ে আটকাচ্ছে, সে এগোচ্ছে দা, সে এগোচ্ছে দা, দাঁড়িয়ে আটকাচ্ছে। क्या বলতো পাবলিক? হ্যাঁ ভাই তুই চল ভাই। আমরা এখন জয়পুর ফরেস্ট। আমাকে বলছে বাল ছিঁড়েছ, তোর গান মারি বোকাচ্চোদা। এই গানটা চালা রে। এই আমাদের রাজাদা শ্বশুরের গামছা নিয়ে এসছে, লজ্জা পেয়েছে। এই বোকাচ্চোদা সারা রাত গাড়ির মধ্যে ঘুমিয়েছে, সারা রাত, সারা রাত ঘুমিয়েছে। লাস্টে বিমল খেয়ে বক্স চালিয়ে বোকাচ্চোদা এসছে। আহা, চল ভাই চল, বেরো বেরো বেরো। যে আমাদের রূপম ভাই, জ্যোতির এখন মুড ফিরেছে, জ্যোতি এখন ভিডিও করছে। ও কাচোদা আল্লাহ। আমরা এখন জয়পুর ফরেস্টের মাঝখানে। তো এখানে হরিণ দাঁড়িয়ে আছে রাস্তা রাস্তায়। আস্তে আস্তে আলো ফুটছে, রোদ উঠছে, কিন্তু এখনো ঠান্ডা আছে, যথেষ্ট একটা ঠান্ডা ভাব আছে। হালকা একটা কুয়াশার মতো ব্যাপার আছে। তো আমরা এখন যাচ্ছি মুকুটমণিপুরের দিকে। তো রাতে লাস্ট ডিসাইড হয়েছিল মুকুটমণিপুর যাওয়া হবে জয়পুর ফরেস্ট দিয়ে। তো আমরা এখন যাচ্ছি, একটু ভিউটা এনজয় করুন সবাই। ராஜமந்திரி ராகமஞ்சரி ஏ அம்மா பேரு அறியாத ஆளு இல்லையே. கலைக்கார ஃபேமிலி தானே, கச்சேரி பார்த்த தூக்க கலையுகின்ற ராத்திரி. சொக்குலேடி சொப்ன சுந்தரி, நீ பாக்கு பார்வ 100 கோடி மல்லி மெத்தடி. என் மூச்சு காத்து 10 கிச்சடி, உன்னை பார்த்ததுல மனசுக்குள்ள டிடி டிடி. தூண்டிலான வளவுக்குள்ள தோட்டா சுத்தி, துப்பாக்கிய வெடிக்க வைக்கும் முந்தன் பக்தி, ஆண்டாதி எல்லாமே। সামনে আবার একটা পুলিশ চেক, ধরছে না অবশ্য, কাউকে দাঁড় করাচ্ছে না। তো যাই হোক, জঙ্গলের ওই সামনে শুরুতে এই যে এয়ারডোমের রাস্তা চলে গেল।
একদম যাবো না, আমরা এখন সোজা মুকুটমণিপুর ঢুকবো। সকাল হতে না হতেই গাড়ির চাপ বেড়ে গেছে। রাতের বেলা সব গাড়ির পেছনে আমাদের পিলিয়ন গুলো গান্ডুর মতো ঘুমাচ্ছিল। এখন আবার পিলিয়ন চেঞ্জ হয়েছে, রাইডার চেঞ্জ হয়েছে। আমারটা আমি চালাচ্ছি, আমার গাড়িটা। আমার পিলিয়ন চেঞ্জ হয়েছে, বাকিদের পিলিয়ন রাইডার দুটোরই চেঞ্জ হয়েছে। পিলিয়ন গুলো রাতে ঘুমাচ্ছিল, যার জন্য রাতে একটু স্লো হয়ে গেছিলাম আমরা, একটু লেটই আছি আমরা। আমাদের এই সময় এখন মুকুটমণিপুর ঢোকার কথা ছিল, জানি না কখন ঢুকবো। আশা করি আর 1 ঘন্টার মধ্যে ঢুকে যাব, তারপরে আবার ড্যামের ভিউ দেখা যাবে। পাগল চোদা গান চালাতে চালাতে গাড়ি চালাচ্ছে, গাড়ির মধ্যে বক্স লাগিয়ে গান চালাচ্ছে। হাতি যাওয়ার রাস্তা, বড় বড় করে বোর্ড লাগানো আছে, কিন্তু হাতি হরিণ কোনো কিছুই দেখা যায়নি। আগামী মানে ভবিষ্যতে দেখা যাবে কিনা জানি না। আজ অব্দি কোনোদিনও ওই জয়পুর ফরেস্টে দেখতে পাইনি হাতি, না হরিণ দেখেছি না হাতি দেখেছি, খালি বোর্ড লাগানোই দেখেছি। আর পাগল চোদা কি বলছিস? হ্যাঁ, ফোনটা ছিটকে পড়বে, বুঝতে পারবি। হ্যাঁ, তোর ফোন তুই গাড়মারা ভাই। ভোর হতে হতেই ট্রাফিক জ্যাম লেগে গেছে, প্রচুর জ্যাম। রাতের বেলা একটাও ট্রাক আমরা পাইনি, সেখানে এখন লাইনের পর লাইন ট্রাক খালি। বিচ্ছিরি বাম্পার আর এই বিচ্ছিরি আওয়াজ। এই গরমে আমাদের কলকাতায় যে গরম পড়ে, সেই গরমে মানে প্রাণ নষ্টাগত হয়ে যায়। আর এখানে কাল রাত্রির থেকে মানে এত সুন্দর ওয়েদার, এখনো ঠান্ডা কাঁপুনি দিচ্ছে, কুয়াশা এখনো চারিদিকে, মাঠ ঘাটে কুয়াশা ভর্তি, ঠান্ডা কাঁপুনি দিচ্ছে আমাদের। জঙ্গল শেষ হলো। জঙ্গল শেষ হলো, আমরা এখন বিষ্ণুপুরের দিকে এগিয়ে যাচ্ছি। ওরে বাবারে, গাড়ির গলাটা কট কট করেই যাচ্ছে, এত বিচ্ছিরি বিচ্ছিরি বাম্পার। একটা প্রবলেমও হচ্ছে গাড়িতে, একটা মানে মোবিল পড়ছে কোনো একটা জায়গা থেকে, হয়তো কোনো চেম্বারের স্ক্রুটা লুজ আছে, সাইলেন্সার পাইপের উপর পড়ছে আর খুব ধোয়া হচ্ছে। এটা সকাল হলে দেখাতে হবে, মানে সকাল তো হয়েই গেছে, একটা সার্ভিস সেন্টার বা দোকান পেলে গাড়ি সারানোর, সেখানে দেখিয়ে ব্যাপারটাকে শর্ট আউট করতে হবে।
নাহলে প্রবলেম হয়ে যাবে বাড়ি ফেরা। আরে আবার দাঁড়ালো কেন? দাঁড়াচ্ছে কেন? এখানে সোজা বিষ্ণুপুর। এই যে পাগল চোদা চলে এসছে, সকালবেলা টিঙ্কু জিয়া গান শুনছে। তোকে শালা যেন পুলিশ ধরে আজকে। পিকনিক স্পট দ্বারকেশ্বর নদীর চর। দ্বারকেশ্বর নদীর চর। না, এই সব দিকে গিয়ে টাইম নষ্ট করে লাভ। কোথায় ওরা আসছে? না, আমি তো ম্যাপটা লাগাইনি, ওদেরকে আগে যেতে বলো। এই তো সন্দীপ লিড নিয়েছে। সন্দীপ লিড নিয়েছে, ম্যাপ দেখছে, আমরা ওর পেছনেই যাবো। প্রচুর উইন্ড ব্লাস্ট আসবে, আওয়াজে পরে চেষ্টা করবো আরো ইমপ্রুভ করার ব্যাপারটা। তবে তার জন্য একটু স্টেবল করতে হবে। সেই স্টেবিলিটিটা, এটা ফার্স্ট ব্লগ, ফার্স্ট ভিডিও ইউটিউবে। এর আগে একটা ছোট্ট ভিডিও করেছিলাম একটা রবিবার দিন, আমরা এই বন্ধুরা মিলেই গেছিলাম। তো এটা আমার সেই দিক থেকে দেখতে গেলে সেকেন্ড ব্লগ, কিন্তু এরকম ভাবে মোটো ব্লগ একটা লং ডেস্টিনেশনে এটা প্রথম। এই সেই বিচ্ছিরি বাম্পার। গাড়ির আওয়াজ হচ্ছে টকাস টকাস করে। আর এই বাম্পার। রাজীব দা তেল ভরবে না? রাজীব দার গাড়িটাই পাগলা চোদা আশিস চালাচ্ছে একা একা, আর গান শুনছে। বাবা, সন্দীপকে লিড নিতে বলা হয়েছে তো সেই আগেই চলে যাচ্ছে একা একা। লরির চাপ বেড়ে গেছে, এটা মানে ডবল লেন, সিঙ্গেল ওয়ে, এখান দিয়ে তার মধ্যে এরকম বাম্পার, এখান দিয়ে চালানোটা খুবই মুশকিল। আচ্ছা, তোমার গাড়িতে বকখালি গেলাম যখন, তখন তেলের ট্যাঙ্কি খুলছে না, তেল ভরা যাচ্ছে না, এইখানে আবার লিক। আচ্ছা, সন্দীপ অনেক এগিয়ে গেছে, ওকে ধরতে হবে। আমাদের লিডার এগিয়ে গেছে, ম্যাপ লিডার। আর মাত্র 200 মিটার, মেদিনীপুর, পুরুলিয়া, সোনামুখী, বাঁকুড়া। এই যে চলে যাচ্ছে বাদিকে বিষ্ণুপুর, আমরা যাচ্ছি বাঁকুড়া পুরুলিয়ার দিকে। এই যে বিষ্ণুপুরের গেট, বিষ্ণুপুর চলে যাচ্ছে।
কি হলো ভাই, কি হলো? চ টান। হ্যাঁ ঠিকই আছে, এই তো এদিক। আরে হ্যাঁ, আমি পুরুলিয়া থেকে ফেরার সময় এদিক দিয়েই ফিরেছি। আমি পুরুলিয়া ফেরার সময় এখান দিয়ে ফিরেছি, ঠিকই রাস্তা আছে। ওইটা বিষ্ণুপুর চলে গেল, আর এটা এদিকে পুরুলিয়ার দিকে। এখান দিয়ে পুরুলিয়া বাঁকুড়া সব বেরিয়ে যাচ্ছে। যেখান দিয়ে এসছি সেটা চিনতে পারবো, তারপরে ম্যাপ দেখতে হবে, অতটা আমি জানি না। এই গাড়িতে টকাস টকাস করে আওয়াজ হচ্ছে। সকালবেলা সাইকেল নিয়ে বেরিয়ে গেছে ভাই। সন্ন্যাসী, বাহ, দুশালিক, খুব সুন্দর। রাস্তাগুলো খুব বাজে। না আমি যেতে বলেছি। এই গুদমানিদের জন্য নাকি আমরা দাঁড়িয়ে ছিলাম, হ্যাঁ? আর বাড়া এরা আমাদের পাশ দিয়ে টেনে বেরিয়ে গেল। দাঁড়াতো দাঁড়াতো। ও সেই রাস্তা, একটা রাস্তার গোলমাল হয়ে গেছিল, সেই কারণে ক্যামেরাটা অফ করতে হয়েছিল। আমরা একটা ভুল ব্রিজে উঠে পড়েছিলাম, সেটা অন্যদিকে চলে যাচ্ছিল, বালেশ্বরের দিকে। তো এটা হচ্ছে মুকুটমণিপুর ঢোকার রাস্তা। ওই ব্রিজটার তলা দিয়ে একটা ছোট গলির মতো ঢুকে এই রাস্তাটায় ওঠে। আমাদের টিম এগিয়ে গেছে অনেকটা, আমরা একটু দাঁড়িয়ে ছিলাম। হেবি সুন্দর রাস্তা, ছোট ওয়ান লেন রাস্তা হলে কি হবে, হেবি সুন্দর, একটাও বাম্পার নেই, গাড়ি চালিয়ে আরাম। আর সেই সুন্দর সিনিক বিউটি, এই যে বাম্পার নেই বলতে বলতেই বাম্পার চলে এসছে। কাঠবাড়ি বাস স্ট্যান্ড। আমরা এখন কোথায়? কাঠবাড়ি বাস স্ট্যান্ড। খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর রাস্তা, হেবি আরাম লাগছে চালিয়ে। দিকের বাড়ি ঘর গুলো লালমাটি শুরু, কিন্তু খুব পোকার উপদ্রব আছে এখানে। শিবডাঙ্গা, পাঁচমুড়া। শিবডাঙ্গার দিকে যাচ্ছি। যে আমাদের টিম দেখা গেছে সেই দূরে। ও মারাত্মক সুন্দর জায়গা, মারাত্মক, কি সুন্দর ভিউ।